2024 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, কিন্তু একটা নতুন বাংলাদেশকে বিনির্মাণ করা এখনো সম্ভব হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে সেই স্বৈরাচারী সরকারের, সেই ফ্যাসিস্ট সরকারের কাঠামোকে এখনো রেখে দেওয়ার চেষ্টা করছে। সেই আগের সিন্ডিকেট, সেই আগের দুর্নীতিবাজ, সেই আগের লুটেরাদের সেভ করার চেষ্টা করা হচ্ছে। প্রিয় বন্ধুগণ, আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র তরুণরা রাজপথে নেমে এসেছিল নতুন কাঠামোর জন্য, নতুন রাষ্ট্র, নতুন দেশের জন্য। সেই একটা দলের পরিবর্তে কেবল আরেকটা দল বসানোর জন্য নয়। প্রিয় দিনাজপুরবাসী, আমরা সেই 24-এর গণ অভ্যুত্থানের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্যই মাঠে নেমেছি। সেই ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে নতুন রাষ্ট্র কাঠামো, গণতন্ত্র এবং বৈষম্যহীন বাংলাদেশ নিশ্চিত করতে বারবার পড়ে যেতে হয়েছে। এটি এত ঐতিহ্যবাহী, এত ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটা শহর এরকম হতে পারে, এটা অকল্পনীয়। প্রিয় বন্ধুগণ, আমরা পুরনো রাজনীতিবিদদের জন্য, আপনাদের পুরনো রাজনীতিবিদদের মতো আপনাদের কাছে কোনো মিথ্যা আশ্বাস দিয়ে যাব না। আমরা শুধু এটুকুই বলবো, আমরা সৎ নিয়ত নিয়ে মাঠে নেমেছি। 2024-এর গণ অভ্যুত্থানে আমরা ছিলাম। আল্লাহর রহমত এবং জনগণের সমর্থনে আমরা সফল হয়েছি। ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টি এইবারও সফল হবে। প্রিয় বন্ধুগণ, জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা দেখছি টালবাহানা হচ্ছে। জুলাই সনদ নিয়ে টালবাহানা হচ্ছে। বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্রে নাকি কোনো সাংবিধানিক ভিত্তি থাকবে না। জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। আগামী 3রা আগস্ট শহীদ মিনারে এই জুলাই ঘোষণাপত্র সনদের দাবিতে আবারও গত বছরের মতো আবারও বিশাল জমায়েত হব এবং আমাদের প্রাপ্য আমরা এই অন্তর্বর্তী সরকার থেকে বুঝে নেব। ইনশাআল্লাহ দেখা হবে 3রা আগস্ট শহীদ মিনার। আগামীর বাংলাদেশ তরুণদের হাতেই হবে, জাতীয় নাগরিক পার্টির হাতেই হবে।